সম্মানিত ভিউয়ার, সবাইকে জানাচ্ছি বকুলবাড়ি আইটি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে এনজিও চাকরির জন্য আবেদন করতে হয়। তো ভিউয়ার্স, সরাসরি আমরা স্ক্রিনে চলে যাব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি আবেদনে খালি লিখে রেখেছি। তো সরাসরি আমরা স্ক্রিনে যাব। প্রথমত আমরা দেখব তারিখ, অর্থাৎ আপনারা সার্কুলার যে তারিখটা এখানে থাকবে সেটা এখানে লিখে রাখবেন। তারপর লিখবেন বরাবর নির্বাহী পরিচালক, এসডিএস প্রধান কার্যালয়, সদর রোড, শরীয়তপুর। অর্থাৎ সার্কুলারে যে যার বরাবর আবেদনটি চাবে সেটা এখানে লিখবেন। এখানে লেখা আছে নির্বাহী পরিচালক, তারপরে এসডিএস প্রধান কার্যালয় অর্থাৎ প্রতিষ্ঠানের নাম, তারপরে হচ্ছে সদর রোড, শরীয়তপুর। এটা হলো ঠিকানা। আপনাদের সার্কুলারে যে ঠিকানা থাকবে সেটা এখানে লিখে রাখবেন। আপনাদের সার্কুলারে যে ঠিকানাটা চাবে সেটা এখানে লিখবেন। তারপর হলো বিষয় ক্রেডিট অফিসার পদে চাকরির জন্য আবেদন, অর্থাৎ এখানে পদের নাম হলো ক্রেডিট অফিসার। আপনাদের সার্কুলারে যেটা লেখা থাকবে সেটা এখানে লিখবেন। যেমন এখানে বিষয় ক্রেডিট অফিসার পদে চাকরির জন্য আবেদন, আপনাদের যেটা বিষয় থাকবে সেটা এখানে লিখবেন। তারপরে জনাব যথাবিধ সম্মানপূর্বক বিনীত নিবেদক, এই যে আমি গত 16/8/2024 ইংরেজি তারিখ প্রকাশিত দৈনিক ইত্তেফাক পত্রিকার বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে, অর্থাৎ এই সার্কুলারটি দৈনিক ইত্তেফাকে প্রকাশ করা হয়েছে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে যে আপনাদের প্রথম আলো হতে পারে, দৈনিক ইত্তেফাক হতে পারে, বা নয়া দিগন্ত, যেটা থাকবে পত্রিকা প্রকাশ করা হবে সেটা এখানে রাখবেন। এছাড়াও যদি কোনো পত্রিকা যদি প্রকাশ করা না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে লিখে দিতে পারেন যে আপনাদের বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম, সেটা এখানে লিখে দিতে পারেন। তো এখানে তারিখটা আপনাদের সার্কুলারে দেওয়া থাকবে, সেটা এখানে লিখে রাখবেন। তারপর আমরা যাব আপনার অধীনে ক্রেডিট অফিসার পদে 400 জন লোক নিয়োগ করা হবে। অর্থাৎ এখানে কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে সেটা এখানে লিখে রেখেছি। অর্থাৎ এখানে যদি আপনার লোক সংখ্যা উল্লেখ করা না থাকে সেক্ষেত্রে আপনার লিখবেন কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। তারপর আছে আমি উক্ত পদে একজন আগ্রহী প্রার্থী হিসাবে নিম্নে আমার জীবন বৃত্তান্ত ও শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয় তথ্যাবলী আপনার সদয় বিবেচনার জন্য পেশ করলাম। তারপর আমরা নিচে যাব। এটা হলো জীবন বৃত্তান্ত, অর্থাৎ আপনারা বিস্তারিত তথ্য এখানে লিখতে হবে। প্রথমত প্রার্থীর নাম। তো আমি আমার এখানে একজন প্রার্থীর নাম এখানে লিখে রেখেছি, আপনারা আপনাদের নাম লিখবেন। প্রত্যেক প্রার্থীর নাম, যেমন সাবির হোসেন, তারপর হচ্ছে পিতার নাম, তারপর হলো মাতার নাম, তারপর হলো বর্তমান ঠিকানা, গ্রাম, ডাকঘর, উপজেলা, জেলা। স্থায়ী ঠিকানা সেম থাকলে সেম লিখে দেবেন, নয়তো আপনাদের মতো লিখে নেবেন। তারপর হলো জন্ম তারিখ, জন্ম তারিখটা এখানে লিখে নেবেন। তারপর ধর্ম ইসলাম, বৈবাহিক অবস্থা লিখবেন, বিবাহিত বা অবিবাহিত যেটা থাকবে সেটা লিখবেন। তারপর হলো উচ্চতা, তারপর হলো ওজন, তারপর জাতীয়তা, তারপর হলো রক্তের গ্রুপ, তারপর হলো জাতীয় পরিচয়পত্র নম্বর, তারপর হলো মোবাইল নম্বর, তারপর লিখবেন ইমেলটা এভাবে সুন্দর মতো লিখে নেবেন। যদি সার্কুলার ইমেল চাই এখানে লিখে দিতে পারেন, না চাইলে না লিখবেন। তারপর আমরা দেখব শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ আমি একটি ছক করে নিয়েছি। পরীক্ষার নাম, বিভাগ, পাশের সাল, জিপিএ বোর্ড, যেমন এসএসসি বিজ্ঞান বিভাগ, পাশের সাল 1994, জিপিএ প্রথম বিভাগ বা যশোর বোর্ড যেটা থাকবে সেটা এখানে লিখবে, বরিশাল বোর্ড বা যশোর বোর্ড যেটা হয় সেটা এখানে লিখে নেবেন। তারপরে এইচএসসি সেম ভাবে লিখবেন। তারপর বিএসএস অথবা অনার্স ডিগ্রি যেটা থাকে এটা লিখবেন। তারপর এমএসএস মাস্টার্স যেটা থাকে সেটা এখানে লিখবেন। তারপর আমরা লিখবো অতএব মহোদয়ের সমীপে বিনীত প্রার্থনা, আমার উল্লিখিত তথ্যাবলী বিবেচনা পূর্বক আমাকে উক্ত পদে নিয়োগদানে আপনার মর্জি হয়। তো এটা লেখার পর তারপর আমরা নিচে আসবো। এটা তো অভিজ্ঞতা, যদিও সার্কুলার অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আমরা অভিজ্ঞতা লিখতে পারেন, আর না থাকলে যদি না লেখ সেক্ষেত্রে অভিজ্ঞতা লিখতে পারেন। যদি সার্কুলার অভিজ্ঞতা উল্লেখ করা থাকে সেক্ষেত্রে অভিজ্ঞতা লিখে নেবেন। যেমন 1 নম্বর আছে ওয়েব ফাউন্ডেশন এরিয়া ম্যানেজার হিসেব কর্মরত 18 জুন 2021 থেকে বর্তমান পর্যন্ত। তারপর 2 নম্বরে আছে শক্তি ফাউন্ডেশন এরিয়া ম্যানেজার 15 জুন 2018 থেকে 5 জুন 2021 পর্যন্ত। অর্থাৎ আপনাদের যেটা থাকবে সেটা অভিজ্ঞতা যেটা থাকবে এটা এখানে লিখে দেবে, 1টা 2টা 3টা যেটা হতে পারে সেগুলো এখানে লিখে নেবেন। তারপর আমরা নিবেদকের নিচে নাম লিখবেন, তারপর মাঝে খালি রেখে স্বাক্ষরের জায়গা রাখবেন। সেক্ষেত্রে আমি এখান থেকে স্বাক্ষরের জায়গাটা স্ক্যান করে বসিয়ে দিছি। আর সেক্ষেত্রে আমি স্বাক্ষর আমরা সাইনটা আমরা স্ক্যান করে আমি বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটাকে প্রিন্ট করে, অর্থাৎ আপনারা যদি সার্কুলারটি ডাকের মাধ্যমে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে বলে সার্কুলারে, সেক্ষেত্রে আপনারা প্রিন্ট করে এখানে স্বাক্ষর দিয়ে নিতে পারেন। অথবা যদি ইমেলের মাধ্যমে যদি আবেদন করতে হয় সেক্ষেত্রে আপনারা ইমেলের মাধ্যমে এখানে স্ক্যান করে, যেমন আমি স্ক্যান করে সাইনটা বসিয়ে দিয়েছি, এভাবে বসিয়ে দিতে পারেন। তারপর হলো সংযুক্তি,
অর্থাৎ আপনারা সার্কুলার যেসব কাগজপাতি প্রয়োজন সেগুলো এখানে লিখে নেবেন। শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত ফটোকপি, 2 কপি পাসপোর্ট আকারের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র ফটোকপি, যদি আরো উল্লেখ করা থাকে সেক্ষেত্রে এভাবে ধাপে লিখে নেবেন। তো আরেকটা বিষয় রয়ে গেছে এখানে ছবি। ছবিটা হলো আপনারা ডাক বা কুরিয়ার মাধ্যমে যে আবেদন করলে সেক্ষেত্রে প্রিন্ট করে ছবিটা পিন আপ করে এখানে লাগিয়ে দেবেন, অথবা যদি মেইলে আবেদন করেন সেক্ষেত্রে এখান থেকে আপনারা ছবিটা বসিয়ে দিতে পারেন। তো আমি এখন দেখব কিভাবে ছবি বসাবেন। এখান থেকে ইনসার্টে ক্লিক করে পিকচারে ক্লিক করবেন। এখান থেকে আমাদের ছবিটা যেখানে রাখা আছে সেটা সেই ছবিটা আমি এখানে বসিয়ে দেবো। যেমন এই ছবিটা আমি সিলেক্ট করলাম, এখান থেকে ইনসার্ট। তো এভাবে আপনার ছবিটা এখানে চলে আসবে। তারপরে ছবিটা আমি নির্দিষ্ট এখানে বসানোর জন্য ওয়ার্ক টেক্সট ক্লিক করব। এখান থেকে আমরা ইন ফ্রন্ট অফ টেক্সট ক্লিক করলে আমরা ছবিটা আমরা যেখানে ইচ্ছে সেখানে বসাতে পারবো। তো আপনি ছবিটা ধরে আমি উপরে নিয়ে আসলাম। তো আমি ছবিটা একটু ছোট করে নিলাম, পয়েন্ট অনুযায়ী আমি বসিয়ে দেবো। তো এইভাবে আপনারা ছবিটা বসিয়ে দেবেন। তো ভিউয়ার্স, এই ছিল আপনাদের কিভাবে এনজিও চাকরির জন্য আবেদন করতে হয়। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।